অরাজনৈতিক সংগঠন আমাদের এটা। আচ্ছা, তো আজকে আগে সরকারের সাথে আমাদের আলোচনা হতো এবং বিভিন্ন বিষয় নিয়ে সুযোগ সুবিধা নিয়ে আলোচনা আমরা রাখতাম। ভাতা চালু করেছিল, মুয়াজ্জিন ভাতা চালু করেছিল এবং আমরা আবেদন করলাম বর্তমানে এমএলএর কাছে যে ইমাম ভাতার দিকে একটু সুনজর দিতে, যেন গরিব ইমাম মুয়াজ্জিনরা যেন উপকৃত হয়। শান্তিপুর কতজন পান? আমাদের ইমাম ভাতা মোটামুটি প্রায় 200-র কাছাকাছি ছিলাম এবং বর্তমান এমএলএকেও গোরস্থানের বিষয়গুলো জানানো হলো। উনি তো শান্তির বার্তা দিয়েছিল। গোরস্থানগুলিতে লাশ চুরি হয়েছিল, মাথা কেটে নিয়ে গিয়েছিল। সম্প্রতি মাইক সংক্রান্ত একটা সমস্যা অন্যান্য জায়গায় হচ্ছে। সরকারি আইন করে তো আমাদের কোনো মানতে দ্বিধাবোধ নেই, আমরা মানবো সেটা। আমরা ভলিউম কমিয়ে দেবো, আওয়াজ কমিয়ে দেবো, কোনো অসুবিধা নেই তাতে। কিন্তু আইনটা যেন সকলের জন্য সমান হয়, এটা আমাদের আবেদন, একটা নিবেদন। আর বিভিন্ন জায়গায় যদি শান্তিপুরের নবনির্বাচিত বিধায়ক স্বপন দাসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন ধর্মীয় পদাধিকারী, ইমাম ও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা। এদিনের বৈঠকে ওয়াকফ সম্পত্তির সুরক্ষা, মাইক ব্যবহারের নিয়ম, কুরবানির ঈদ উপলক্ষে রাস্তায় নামাজের ব্যবস্থা, কবরস্থানের নিরাপত্তা সহ সমাজের বিভিন্ন সমস্যা এবং উন্নয়নমূলক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মৌলানা হাফিজুর রহমান শেখ জানান, বর্তমানে সরকারের কাছে তাদের বিশেষ আশা রয়েছে। নবনির্বাচিত বিধায়ক বিষয়গুলি গুরুত্ব দিয়ে দেখবেন। ইমাম মুসলিম সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন বলেই তারা আশাবাদী। বৈঠকে শান্তিপুর এলাকার বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সমস্যা দ্রুত সমাধানের দাবিও জানানো হয়েছে। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। ভালো লাগলো, বিধায়ক আমাদের সঙ্গে মন খুলে কথা বলেছেন। অনেক কথা আমরা মনের কথা বললাম। আমরা আবেদন করলাম যে ধর্ম যার যার তার সম্মানীয়, ধর্ম পালন করতে আমাদের কারো কোনো সমস্যা না হয়, এই কথা আমরা আলোচনা করলাম। তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আমি আশ্বাস দিচ্ছি যে ধর্ম পালন করতে কারো কোনো সমস্যা হবে না। যদি সমস্যা হয় আমাদের ফোন নাম্বার দিয়েছে, পিএ নাম্বার দিয়েছে, ওনারা নাম্বার দিয়েছেন, আমাদের যোগাযোগ করতে পেরেছেন। আমার খুব ভালো লাগলো। বিগত নির্বাচনের আগেও শোনা গেছে যে বিদায়ী সরকার ছিলেন তাদের ক্ষেত্রে আপনারা সেইভাবে ডেভেলপ পাননি। শান্তিপুরে মাঝে মাঝে কানাঘোষা উঠতো, সংখ্যালঘুরা ব্রাত্য। এখন কি মনে করছেন সেটা? এখন আশাবাদী সে সমস্যা থাকবে না, এই সমস্যা সলভ হয়ে যাবে আশা করি। যেভাবে আমাদের বার্তা দিলেন, যেভাবে বার্তা দিলেন সেভাবে আমরা খুব আশাবাদী এই সমস্যাটা থাকবে না, যে পূর্বে যে সমস্যা ছিল আমাদের। আপনার নাম, পরিচয়? আমার নাম মৌলানা জাহিদুল শেখ, আমি জমিয়তে উলামাদের সেক্রেটারি। নদিয়া জেলা আমাদের শান্তিপুর ভিত্তিক সংগঠন শান্তিপুর ইমাম মুয়াজ্জিন কল্যাণ সমিতি নাম আমাদের রেজিস্ট্রেশনকৃত আমাদের সংগঠন। আর আমাদের সংগঠনটা তৈরি করেছিলাম 2013 সালে ডিসেম্বরে। এই সংগঠনটা সামাজিক উন্নয়নমূলক কাজ আমরা করি। আর আপনার ইমাম ভাতা প্রাপ্ত আমরা সকলেই। আর অরাজনৈতিক সংগঠন আমাদের এটা। আচ্ছা, তো আজকে সেক্ষেত্রে আগের যে সরকার ছিল তাদের কাছ থেকে কোনো সহযোগিতা আলোচনা? আমাদের আগে সরকারের সাথে আমাদের আলোচনা হতো এবং বিভিন্ন বিষয় নিয়ে সুযোগ সুবিধা নিয়ে আলোচনা আমরা রাখতাম সেখানে এবং আমাদের ইমাম ভাতা চালু করেছিল, মুয়াজ্জিন ভাতা চালু করেছিল এবং আমরা আবেদন করলাম বর্তমানে এমএলএর কাছে যে ইমাম ভাতার দিকে একটু সুনজর দিতে, যেন গরিব ইমাম মুয়াজ্জিনরা যেন উপকৃত হয়। শান্তিপুর কতজন পান? আমাদের ইমাম ভাতা মোটামুটি প্রায় 200-র কাছাকাছি। আচ্ছা, আর সম্প্রতি আপনাদের কবরস্থান সম্পর্কে তো নানান সমস্যা তৈরি হয়েছিল, সেটা নিয়ে আপনাদের মুভমেন্ট কিছু ছিল বা আপনারা কিছু? আমরা মানে গোরস্থান নিয়ে বহু ঝামেলা হয়েছিল। আমরা সেগুলো থানাতেও জানিয়েছিলাম, পূর্বের এমএলএকে জানিয়েছিলাম এবং বর্তমান এমএলএকেও গোরস্থানের বিষয়গুলো জানানো হলো। উনি তো শান্তির বার্তা দিয়েছিল। গোরস্থানগুলিতে লাশ চুরি হয়েছিল, মাথা কেটে নিয়ে গিয়েছিল। সম্প্রতি মাইক সংক্রান্ত একটা সমস্যা অন্যান্য জায়গায় হচ্ছে, তো শান্তিপুরে কি সেই সমস্যা হয়েছে বা আপনারা আশঙ্কা করছেন হতে পারে? পর্যন্ত আগামীকালকে থানাতে ডেকেছে আমাদের সকলকে। এখনো পর্যন্ত মাইক সংক্রান্ত বিষয়গুলো গাইডলাইন আমাদের শান্তিপুর থানা এখনো দেয়নি। আগামীকালকে মিটিং হয়তো দেবে। এটাই আপনারা কিভাবে দেখছেন এটা, এই ব্যাপারটা যদি হয়ে থাকে বা যদি আগামী সরকারি কথা বলতে এটা বলতে চাচ্ছি যে বিগত 10 বছর ধরে বিগত যে প্রাক্তন যে সরকার দায়িত্বে যারা ছিলেন তারা আমাদেরকে বিভিন্ন রকমের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু আমরা সেই প্রতিশ্রুতি অনুযায়ী আমরা কিছু ফল পাইনি। আমরা আশাবাদী আমাদের আগামী দিনে আমরা এই সরকারের কাছে বা মাননীয় যে এমএলএ সাহেব আছে ওনাদের কাছে একটা আশ্বাস পেয়েছি। আশা করি আমাদের ইমাম এবং মুয়াজ্জিনদের ব্যাপারে বিকাশ ঘটবে, আমরা এসে আশা করি। এমনি কবরস্থানের ক্ষেত্রে উপযুক্ত জায়গা বা রক্ষণাবেক্ষণ, জানাজার পর এইসব নানান রকম বিষয় যে আপনাদের সমাজের সমস্যা, সেইগুলো কি এতদিন কোনো সমাধান হয়েছে? আপনারা কি মনে করছেন? সমাধান পুরোপুরি হয়নি, অনেক খামতি রয়ে গেছে। আমরা আশা করছি আমাদের কবরস্থান এবং
ঈদগার ময়দান যেগুলো অচল অবস্থা হয়ে আছে বা বেদখল হয়ে আছে, আশা করি সেগুলো আমরা সেই সরকারের মাধ্যমে এগুলো আমরা 16 আনা সমস্যার সমাধান পাবো। কি মনে করছেন বিগত দিনে সরকার ছিল তাদের সঙ্গেও আপনাদেরই সংখ্যালঘু নেতৃত্ব জুড়ে গিয়েছিল, আবারও এই সরকার ক্ষমতা আসার পরে কিছু আপনাদেরই সংখ্যালঘু নেতৃত্ব তাদের সঙ্গে জুড়ে যাবে? আদতেও আপনাদের এই নিরপেক্ষ সংগঠন এগুলো কি খুব প্রয়োজন আছে, সবাই এক ছাদের তলায় আসা? অবশ্যই এটা আমরা চাচ্ছি নিরপেক্ষ, আমরা সবাই এক ছাদের তলায় থেকে আমরা একসঙ্গে থেকে আমরা সমাজে উন্নয়নমূলক কাজ করতে পারি, সেটা আমরা আশাবাদী। আপনার নাম পরিচয়? আমার নাম মৌলানা হাফিজুর রহমান শেখ। আমাদের শান্তিপুর ইমাম মুয়াজ্জিন কল্যাণ সমিতির পক্ষ থেকে যে আমাদের স্থায়ী সংগঠন আছে তার পক্ষ থেকে আমরা এসেছি। আমরা সভাপতি, সেক্রেটারি, সহসভাপতি এবং 10-12 জন সদস্য আমরা এসেছি। কিছু আমাদের আবেদন ছিল, কিছু দাবি দাবা ছিল, বা সামনে আমাদের পরব কুরবানি নিয়ে কিছু কথা আলোচনা হলো। তো এখন আমাদের সম্মানীয় বিধায়ক সাহেবের সাথে আলোচনা করে যে আমরা মনে একটা শান্তি পেলাম, উনি আমাদের সব বিষয়ে আশ্বস্ত করলেন যে কোনো রকমের এখানে অসুবিধা হবে না, টুকরো টাকার কোনো খবর ওদিকে ধ্যান দেবেন না, আমরা সব ট্যাকেল দেবো, অসুবিধা নেই। বাকি আমাদের আপনাদের যে সংগঠন, এই সংগঠন কি আগেও কোনো রাজনৈতিকগতভাবে ছিল নাকি? কারণ উনি বলেন কি আপনাকেও বলতে? আমাদের সভাপতি। আচ্ছা, আপনার নাম পরিচয় বলুন। আমার নাম শরীফুল ইসলাম। সম্প্রতি মাইক বিভিন্ন বিষয় এবং কবরস্থান সম্পর্কিত নানান রকম আলোচনা হলো, কি বললেন তারা? সুদীর্ঘ দিন ধরে একটা জিনিস চলে আসছে, কোথায় কে খারাপ ব্যবহার করছে, কোথায় তার সাথে কী হচ্ছে। আমরা সবেমাত্র এসেছি এবং আমরা আসার পর আপনি দেখতে পাচ্ছেন যে কোনো জায়গায় গণ্ডগোলের মাত্রা জিরো করাপশনে দাঁড়িয়ে গেছে, জিরোতে দাঁড়িয়ে গেছে। আমি সকলকে বলেছি কোনো বিষয়ে আতঙ্কিত হবেন না, কারণ আমরা আতঙ্কের পরিবেশ তৈরি করি না, তৈরি করতে দেব না, এটা আমরা মানব না। প্রশাসনকে বলে দিয়েছি যে কোনো বিষয়ে যে এই পরিবেশগুলোকে থামাতে হবে। আর আমি আমার কর্মীদের বলে দিয়েছি যে কোনো অবস্থাতেই কোনো মতেই কাউকে কোনো ডিস্টার্ব করা চলবে না। পুরনো কার কি আছে সেগুলো ভুলে যেতে হবে। আর যদি ব্যক্তিগত ব্যাপারে তোমার কোনো কিছু করো, তার দায় দায়িত্ব দল নেবে না এবং তোমাকেই সেটা বহন করতে হবে। বিগত বিদায়ী সরকার ওনাদেরকে ব্যবহার করেছেন এরকম কথাও শোনা যাচ্ছিল, কিন্তু সেটার ব্যাপারে কি বলবেন? তারা তো নিজেরাই স্বীকার করবে। আজকে মুসলিম সম্প্রদায় যারা এসেছিলেন তারা নিজেরাই স্বীকার করলেন যে বিগত গভর্নমেন্ট তাদেরকে কেবল কাজে লাগিয়েছে, সেখানে কোনোরকম কোনো উন্নয়ন বা উন্নতি তাদের দ্বারা হয়নি। তারা খুব আপসেট। এই বিষয়টা তাদের কথার মধ্যে দিয়ে বারংবার উঠে এলো। বিশেষ করে আরও উঠে এলো ওয়াকফ নিয়ে। ওয়াকফের যে সমস্ত সম্পত্তির ব্যাপার বা আদার্স যেগুলো রয়েছে সেইগুলো নিয়ে আরও বেশি মাত্রায় এদের ক্ষোভ, দুঃখ, রাগটা উঠে এলো। তাহলে কি মনে করছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন আরও বেশি যুক্ত হবে ভারতীয় জনতা পার্টির সাথে? ভারতীয় জনতা পার্টি যাই হোক, ভারতীয় জনতা পার্টির যে নীতি, আজকে গুজরাটকে নিয়ে আপনারা কোনো একটা সময় মডেল করেছিলেন যে নাকি সাম্প্রদায়িকের শিরোনাম। আজকে সেই গুজরাটের মুসলিম যারা রয়েছেন তারা সব আগে বলে যে আমাদের মতো সুখে আর কেউ নেই। আফটারঅল যারা আমাদের সঙ্গে আছেন তারা জানেন আমাদের দলটা, আর যারা নেই এবং যাদেরকে ভুল বুঝিয়েছে তারা সে ভুলটা নিয়ে পড়ে আছে। আস্তে আস্তে ভুলটা ভাঙছে, আগামী দিনে আরও ভুলটা ভাঙবে। এবং আজকে যখন বলছেন, দেখছেন না যে মুসলিম নেই, তখন দেখবেন যে ওটাই সবসময় বলতে হবে অপোনেন্টের যে ওদের কাছে মুসলিম আছে, যার ফলে ওরা থাকবে আছে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। JRS Public School has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা JRS Public School। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার,
গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া।